এই ছবিতে আপনারা গ্রামের একটি বসত বাড়ি দেখতে পাচ্ছেন, যেখানে দুই ভাই একসঙ্গে বসবাস করে, কিন্তু দুই ভাইয়ের পরিবার আলাদা। অর্থাৎ দুই ভাইয়ের পরিবার আলাদা আলাদা রান্না করেন এবং আলাদা আলাদাভাবে খাওয়া দাওয়া করেন। কিন্তু যে বাড়িতে এই দুই ভাইয়ের পরিবার বসবাস করে, সেই বাড়ির যে প্রবেশ পথ অর্থাৎ এন্ট্রান্স পয়েন্ট, সেটা দেখুন একটাই এবং সেটা কমন এন্ট্রান্স পয়েন্ট বা কমন প্রবেশদ্বার। সুতরাং এখানে দুটো পরিবার আলাদা আলাদা হলেও এখানে কিন্তু সেন্সাস হাউস একটাই হবে এবং এখানে বিল্ডিংও একটা। সুতরাং এখানে একটাই বিল্ডিং, একটাই সেন্সাস হাউস, এবং যে সেন্সাস হাউসটা আছে এটা হচ্ছে রেসিডেন্সিয়াল সেন্সাস হাউস। কিন্তু এখানে পরিবার কটা আছে? দুটো। সুতরাং চলুন এবার দেখে নেব অ্যাপের মাধ্যমে যখন আপনারা সার্ভে করবেন কি করে এই একটা বিল্ডিং একটা সেন্সাস হাউসের মধ্যে দুটো পরিবার দেখাবেন। চলুন দেখে নেওয়া যাক। যেহেতু এখানে একটাই বিল্ডিং, সুতরাং আপনাদের অ্যাপের মধ্যে সবার প্রথমে একটা ম্যানুয়ালি বিল্ডিং নাম্বার দিতে হবে। ধরুন আমি একটা বিল্ডিং নাম্বার দিলাম CN121। এরপর সেন্সাস হাউস নাম্বারের জন্য এখানে আপনারা দুটো অপশন পাবেন, একটা রিপিট একটা নিউ। যেহেতু আমি এখানে নতুন সেন্সাস হাউস নাম্বার দিতে চাইছি, তার জন্য আমরা নিউ অপশনে ক্লিক করব। এরপর দেখবেন অটোমেটিক্যালি 4 ডিজিট একটা নাম্বার জেনারেট হবে, যেটা হচ্ছে সেন্সাস হাউস নাম্বার। ধরে নিলাম এক্ষেত্রে সেন্সাস হাউস নাম্বার জেনারেট হলো 0215। এরপর ওই সেন্সাস হাউসের মেঝে, দেওয়াল এবং ছাদ মেনলি কোন উপাদান দিয়ে তৈরি সেটা আপনাদের সিলেক্ট করতে হবে। এরপর দেখুন 7 নম্বর কোশ্চেন যেটা আছে অ্যাসার্টেন ইউজ অফ সেন্সাস হাউস, সেখানে কিন্তু অতি অবশ্যই আপনাদের রেসিডেন্স যেটা 1 নম্বর অপশন আছে সেটাই আপনাদের সিলেক্ট করতে হবে, যেহেতু এটা বসত বাড়ি। এরপর ওই সেন্সাস হাউসের কন্ডিশন কেমন সেই উত্তরটা সিলেক্ট করতে হবে। তারপর আসবে হাউস হোল্ড নাম্বার। এক্ষেত্রে হাউস হোল্ড নাম্বার অটোমেটিক্যালি জেনারেট হবে এবং লাস্ট যে হাউস হোল্ড নাম্বারটা ছিল তার পরের নাম্বার এখানে শো করবে। এর পরের যে প্রশ্নগুলো আছে সেগুলো উত্তর দেওয়ার পরে আপনারা যখন সাবমিট করবেন তারপর প্রিভিউ করতে পারবেন। প্রিভিউ করার পরে কনফার্ম করলে পুরো ডেটাটা সাবমিট হয়ে যাবে। এরপর যেহেতু এখন একটা হাউস হোল্ড সার্ভে করা বাকি আছে, কিন্তু এক্ষেত্রে যেহেতু সেম বিল্ডিং অর্থাৎ বিল্ডিং একটাই, সুতরাং আমরা এখানে বিল্ডিং নাম্বারটা রিপিট করব। অর্থাৎ আগের যে বিল্ডিং নাম্বার ছিল অর্থাৎ CN121 সেই বিল্ডিং নাম্বারটা এখানে শো করবে। এরপর সেন্সাস হাউস নাম্বারের জন্য এখানে আপনারা দুটো অপশন পাবেন, একটা রিপিট একটা নিউ। এরপর এখানে হাউস হোল্ড দুটো অর্থাৎ পরিবার দুটো হলেও যেহেতু সেন্সাস হাউস একটাই, সুতরাং এখানে আমরা সেন্সাস হাউস নাম্বারটাকে রিপিট করব। অর্থাৎ আগের যে সেন্সাস হাউস নাম্বার ছিল 0215 এখনও সেই সেন্সাস হাউস নাম্বারটায় থাকবে। এক্ষেত্রে যেহেতু সেন্সাস হাউস একটাই, সুতরাং 4 থেকে 6 নম্বর কোশ্চেন আর আসবে না, সোজা 7 নম্বর কোশ্চেনে চলে যাবে। 7 নম্বর কোশ্চেন যেটা আছে অ্যাসার্টেন ইউজ অফ সেন্সাস হাউস, সেখানে কিন্তু অতি অবশ্যই আপনাদের রেসিডেন্স যেটা 1 নম্বর অপশন আছে সেটাই আপনাদের সিলেক্ট করতে হবে, যেহেতু এটা বসত বাড়ি। এক্ষেত্রে যেহেতু একই সেন্সাস হাউস, সুতরাং 8 নম্বর কোশ্চেনটা আর আসবে না। এরপর আসবে হাউস হোল্ড নাম্বার। যেহেতু আগের হাউস হোল্ড নাম্বারটা ছিল 007, এর পরের যে নাম্বারটা অর্থাৎ 008, এই জন্য এখানে ফেস করছে। এর পরের যে প্রশ্নগুলো আছে সেগুলো উত্তর দেওয়ার পর আপনারা যখন সাবমিট করবেন তখন একবার প্রিভিউ করতে পারবেন এবং কনফার্ম করার পরে পুরো ডেটাটা সাবমিট হয়ে যাবে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন একটি সেন্সাস হাউসের মধ্যে কীভাবে দুটি পরিবারের সার্ভে খুব সহজে অ্যাপের মাধ্যমে করবেন। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি পরবর্তী ভিডিও বানিয়ে সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব।